এমন একটা রাশি যাদের বিকল্প কিন্তু এখনো আবিষ্কার হয়নি। যদি কেউ ভেবে থাকে আপনার সম্বন্ধে সবকিছু সে জেনে গেছে, তাহলে সে সব থেকে বড় কিন্তু ভুল ভাবনার মধ্যে কিন্তু রয়েছে। আর এই কারণের জন্যই কিন্তু এই লাস্ট যে 2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলেছে, এই শনির ঢাইয়াতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে ধৈর্যের জায়গাটা কিন্তু দেখিয়েছে, তাতে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির 7.5 থেকে সমস্ত রকম শিক্ষাটা কিন্তু নিজের মধ্যে ইনস্টল করে নিয়েছে। যে কারণের জন্যই লাস্ট 2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচুর কষ্ট, প্রচুর সমস্যা থাকা সত্ত্বেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অসীম ধৈর্যের একটা কিন্তু জায়গা তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে 2025-এর আলোচনাটা করতে চলে এলাম, কারণ এই মে 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর এমন ট্রানজিট থাকছে, যে ট্রানজিট গুলোতে হয়তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে এই ধৈর্যের একটা কিন্তু পরিসমাপ্তি ঘটতে দেখা যাবে, এবং তার সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অন্য রাশি লগ্নের থেকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে মে 2025-কে কিন্তু শুরু করতে পারবেন। তাহলে চলুন মে 2025-এ বৃশ্চিক রাশির কেমন থাকবে সেটা দেখে নিই। তার আগে দুটো প্রতিকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু মে 2025-এর জন্য বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, সব সময় প্রত্যেকটি ভিডিওতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আমি একটাই কথা বলি, আপনারা কিন্তু অবশ্যই প্রতিদিন বা নিত্যদিন আপনারা কিন্তু হনুমান চালিসা কিন্তু পাঠ করার চেষ্টা করবেন। মঙ্গলবার অথবা শনিবার যে কোনো বা দুটো দিন যে কোনো সময় আপনারা কিন্তু এই হনুমানজির আরাধনা সেটা কিন্তু করার চেষ্টা করবেন। এই দুটো দিন অবশ্যই করবেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দ্বিতীয় জায়গা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো প্রতিদিনকে স্নানের পর অবশ্যই কিন্তু সূর্যদেবকে জল দান করার কিন্তু চেষ্টা করুন। যদি সূর্য মন্ত্র জানা না থাকে, ইউটিউবে সার্চ করে নেবেন, গুগলে সার্চ করে নেবেন, সেখানে আপনি সূর্য মন্ত্র পেয়ে যাবেন। সেই সূর্য মন্ত্র জপ করতে করতে অবশ্যই সূর্যদেবকে কিন্তু জল অর্পণ করার চেষ্টা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু মে 2025-এ অবশ্যই করবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি, যে মে 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, আলোচনাটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট থাকতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে 2025-এ হেলথ ওরিয়েন্টেড জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নেওয়া যাক। দেখুন, প্রথমেই হেলথ ওরিয়েন্টেড জায়গা আলোচনা করার আগে দুটো তথ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলে দিই। মেজর প্ল্যানেট ট্রানজিটের জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে 2025-এ থাকছে, অর্থাৎ দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনার সপ্তম থেকে অষ্টম ভাবের ওপর কিন্তু সঞ্চার করে যাচ্ছেন, এবং এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার দ্বাদশে আপনার দ্বিতীয় কিন্তু থাকবে। এই একটা জায়গা মনে রাখবেন, আপনাদের হেলথ এবং কর্মের জায়গায় কিন্তু এই আলোচনাটা বা এই জায়গাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে। দ্বিতীয়ত, লগ্ন এবং তার সঙ্গে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনার 9th হাউসের ওপর নিচস্থ হয়ে অবস্থান করবে, এবং তার পাশাপাশি শনিদেব আপনার তৃতীয় চতুর্থ ভাবের অধিপতি এই মুহূর্তে আপনার পঞ্চম ভাবের ওপর কিন্তু অবস্থান করছে, এবং পঞ্চম ভাব থেকে রাহু কিন্তু 4th হাউসে চলে আসছে, এবং কেতু আপনার কিন্তু একাদশ ভাব থেকে চলে যাচ্ছে কোথায় না আপনাদের 10th হাউসের ওপরে। এই যে প্ল্যানেট পজিশন, এই প্ল্যানেট পজিশনের সঙ্গে হেলথের জায়গা যদি বলতে হয়, হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে 2025-এ মুখের সমস্যা থেকে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হবে। আপনার দাঁত, আপনার মাড়ি, আপনার কিন্তু জিভ, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে 2025-এ কিন্তু অবশ্যই থাকবেন। দ্বিতীয়ত জায়গা, আপনাদের কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড পার্টে অনেক ক্ষেত্রে কিন্তু সুস্থতার কিছু জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, প্রচুর দিন ধরে যাদের কিন্তু একটা শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা চলছিল, প্রচুর আপনাদের ক্ষেত্রে হয়তো শারীরিক ক্ষেত্রে খরচের পরিমাণ বৃদ্ধি হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল মে 2025 থেকে আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং এখানে বলে রাখাই কিন্তু একটা কথা খুব দরকার, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পায়ের নিচের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু ভীষণ কষ্ট পেতে হচ্ছিল, কোমরের নিচের অংশ নিয়ে যাদের কিন্তু ভীষণ রকম কষ্ট পেতে হচ্ছিল, তাদের জন্য এখন সময় কিন্তু অত্যন্ত স্টেবল একটা সময় এখানে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হসপিটালাইজেশন ইস্যু হওয়ার মতন সিচুয়েশন তৈরি হচ্ছিল, অপারেশন জনিত সমস্যা হওয়ার মতন সিচুয়েশন তৈরি হচ্ছিল, সেখান থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অনেকটা বেটার ফল সেখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এখানে অসুবিধার জায়গা কিন্তু কিছু থাকছে না।
কিন্তু এখানে দুটো জিনিস দেখতে হবে। এক নম্বর হচ্ছে এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারগত জায়গা, মানে বিশেষত মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে। হয়তো দেখা যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু ছোটখাটো কিছু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে বাবার হেলথের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মাছ রিল্যাক্সেশন কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। দেখুন, আপনার 10th হাউসের লর্ড এই মুহূর্তে আপনার ষষ্ঠ ভাবের ওপর অবস্থান করছে, এরপরে তিনি আপনার 7th হাউসে চলে আসবে। এখানে যখন চলে আসবেন তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু স্পাউসের হেলথের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনাদের প্রাপ্ত হবে। তার যদি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে থাকে সেখানেও কিন্তু একটা সমস্যার সমাধান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার হেলথের পাটে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। কিন্তু সন্তানের জায়গা কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের কিন্তু মে 2025-এ জ্বর সর্দি কাশি, তার সঙ্গে ডায়রিয়া সংক্রান্ত সমস্যা এবং তার সঙ্গে পড়ে গিয়ে চোটাঘাতজনিত সমস্যা সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে। কিন্তু এখানে যেটা মজার ব্যাপার, সন্তানের যদি অন্য পাটে কোনো সমস্যা থাকে, সন্তানের বিশেষত ধরুন ছোটখাটো নার্ভজনিত কোনো সমস্যা আছে, তার হাঁটা চলার ক্ষেত্রে কোনো সমস্যা আছে, বা তার স্পিচের ক্ষেত্রে কোনো সমস্যা আছে, তার অ্যালার্জেটিক কোনো সমস্যা আছে, তার ধরুন শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা আছে, এই যে জায়গাগুলো এখান থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা রিলিফমেন্ট কিন্তু এই মে 2025-এ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। মজার ব্যাপার হলো এবার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর শনির ঢাইয়ার ফলে যে মানসিক অশান্তির জায়গা, মানসিক কনফিডেন্সের যে নষ্ট হওয়ার জায়গা, সেখান থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক শক্তি, মানসিক কনফিডেন্স কিন্তু পুনরায় একটা কিন্তু পুনরুদ্ধার হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে একটুখানি নক্ষত্র ভিত্তিক বৃশ্চিককে বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যাচ্ছিল তাদের কোলেস্ট্রল জায়গা বেড়ে যাচ্ছিল, তাদের পায়ের ব্যথা যন্ত্রণার জায়গা বেড়ে যাচ্ছিল, ওভারওয়েটের মতন সমস্যা বেড়ে যাচ্ছিল, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা বেড়ে যাচ্ছিল, লিভার ওরিয়েন্টেড সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছিল। তো কোথাও গিয়ে কিন্তু এখন এই বিশাখা নক্ষত্রের মানুষের এই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটার ফলাফল কিন্তু অবশ্যই তারা দেখতে পাবেন। তাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে, তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি ভালো থাকছে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, একটু কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে বিশাখা নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে মে 2025-এ। দ্বিতীয়ত কিন্তু দেখা যাবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন অনুরাধা নক্ষত্রের মানুষের নিজের শরীর স্বাস্থ্য কিন্তু বিশেষত মুখের জায়গা থেকে কিন্তু সচেতন এই মে 2025-এ কিন্তু বিশেষভাবে থাকবেন। মুখের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। কিন্তু অন্য পাটে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, হাই ব্লাড প্রেশার, আপনার কনস্টিপেশন জাতীয় সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম জাতীয় কোনো সমস্যা, সেই সকল জায়গা থেকে একটা বেটার ফলাফল আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এখানে কিন্তু বিশাখা অনুরাধা নক্ষত্রের মানুষকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন এই মে 2025-এ থাকতে হবে, কারণ এই সময় কিন্তু মায়ের ছোটখাটো কিছু কিন্তু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে। এটা নিয়ে একটু সচেতন থাকবেন। বাবার শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাকে প্রদান করবে, সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু বেটার প্রদান করবে। আর আপনাদের বিশেষত কিন্তু আপনাদের স্পাউস নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে যে দীর্ঘ একটা সমস্যা তৈরি হয়েছিল, তার থেকে একটা রিলিফমেন্ট কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চলে আসি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকেও বলবো ইএনটি জনিত জায়গা থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে। এই সময় পেটের জায়গা থেকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। পায়ের কিন্তু শিরায় টান ধরা, লিগামেন্টের মতন জায়গায় টান ধরা, পায়ের ব্যথা যন্ত্রণার সমস্যা, এটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে একটু পরিলক্ষিত করা যেতে পারে। তার পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এখন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা, আপনাদের বিভিন্ন রকম ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা, এই সকল জায়গা থেকে কিন্তু একটা মুক্তি, নার্ভের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু বেটার ফলাফল, অনিদ্রাজনিত সমস্যা থেকে কিন্তু বেটার ফলাফল এখন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের পরিলক্ষিত হতে চলেছে। তবে জ্যেষ্ঠাকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হচ্ছে। তবে বাবা, স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মে 2025-এ কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে। দ্বিতীয় জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা যদি বলতে হয়, তার আগে যেটা বলতে হবে যে শনির ঢাইয়ার ফলে বৃশ্চিক রাশির বহু মানুষের ক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্ষেত্রে জব হয়তো ছাড়তে আপনি বাধ্য হয়েছেন, আপনাকে ছাড়াতে হইতে পারে, মানে ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে হয়তো আপনাকে ইচ্ছা করে হয়তো ছাড়তে বাধ্য করা হয়েছে, এরকম সিচুয়েশনও আছে। তো অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জবলেস সিচুয়েশনের জায়গাটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ঢাইয়া তো শেষ হয়ে গেছে, মার্চের 29
29 তারিখ 30 তারিখের মধ্যে, তাহলে এখনো কেন এপ্রিল মাস চলে গেল আমরা কিন্তু জব প্রাপ্তি পেলাম না? বলছি সে কথা। তার আগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলে দিই, মে 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন জব প্রাপ্তি বা জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ঢাইয়ার ফলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর যে কর্মের চাপ তৈরি হয়েছিল, সেই চাপ কিন্তু এবার অনেকটা রিলিজ করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মোটামুটি কিন্তু 17-18 তারিখের পর থেকে বৃশ্চিক রাশির পঞ্চমে তৈরি হওয়া শনি রাহুর যে সংযোগ, সেই সংযোগ কিন্তু এবার কিন্তু বিচ্ছিন্ন হতে চলেছে। মানে রাহু কিন্তু ট্রানজিট করে চলে আসছে আপনার 4th হাউসের ওপরে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু জবলেস সিচুয়েশন, জব চেঞ্জ, জব প্রাপ্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন জব প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু করতে পারছেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের লগ্ন এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি 9th হাউসে গিয়ে কিন্তু নিচস্থ হয়ে আছে, অর্থাৎ মঙ্গল এই মুহূর্তে নিচস্থ ভাবে অবস্থান করছে। তো নিচস্থ প্ল্যানেটের আলাদা করে কিন্তু কোনো ফল কিন্তু হয় না। এখানে মনে রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মানে কাজের জায়গায় কোনো প্রমোশন রেকগনিশন নেই, যাদের কিন্তু কোনো ইনক্রিমেন্টের জায়গা তৈরি হচ্ছে না, তাদের কিন্তু মে 2025-এ একটা কিন্তু এই জবের প্রমোশন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্টের জায়গা বা রেকগনিশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। বিশেষত বৃশ্চিক রাশির যারা কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু ব্যাংক, ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, আরটিও ডিভিশনে কিন্তু যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন, পেট্রোকেমিক্যালসের জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, বা যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি করছেন কোনো রকম কোনো মেডিকেল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, হেলথ ওরিয়েন্টেড সেক্টরে যারা চাকরি করছেন, সফটওয়্যার রিলেটেড যে জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম সেলস এন্ড মার্কেটিং এ কিন্তু চাকরি করছেন, ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতির জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকছে। ব্যাক অফিস জবে যারা রয়েছেন, হেল্প ডেস্কে যারা কিন্তু রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু উন্নতির জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে কর্মক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শত্রুতার জায়গা বা কম্পিটিশনের জায়গা। এই জায়গাগুলো থেকে বিশাখা নক্ষত্রের মানুষের অনেকটা ভালো ফলাফল এবার কিন্তু প্রাপ্ত হতে চলেছে, এবং এখান থেকে বলা যেতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের জব প্রাপ্তির সম্ভাবনা বা জব চেঞ্জ যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো, যারা দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো সময় থাকবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আবার অনুরাধা নক্ষত্রের মানুষের যদি জবলেস সিচুয়েশন থাকে, নতুন জব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই সময়কালে অবশ্যই একটা ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের দীর্ঘদিন কাজের ক্ষেত্রে যদি রেকগনিশন না থেকে থাকে, কাজের ক্ষেত্রে যদি এই মুহূর্তে আপনার কোনো ইনক্রিমেন্ট প্রমোশন জাতীয় জায়গা যদি আপনার ডিসপিউট হয়ে থাকে, সেখান থেকে কিন্তু নতুন জব প্রাপ্তি বা আপনার ইনক্রিমেন্টের সম্ভাবনা, আপনার কিন্তু প্রমোশনের সম্ভাবনা এই সময় কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। জবলেস সিচুয়েশনে যারা রয়েছে তাদের জন্য বলবো নতুন জব প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে মে 2025-এ। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে যে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে বসের সঙ্গে বা ইমিডিয়েট বসের সঙ্গে আপনার কিন্তু হয়তো একটুখানি সমস্যা দেখা যাচ্ছিল, সেখান থেকে একটা ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারেন, আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু কোনো রকম স্ট্রাগেলের তো কোনো অভাব নেই, সারা জীবনে কিন্তু কিছু না কিছু স্ট্রাগেল বৃশ্চিককে করে যেতে হয়। তো বিজনেস নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্ট্রাগেল কিন্তু বেশ অনেক দিন ধরেই চলছে। ছোটখাটো বিভিন্ন রকম সমস্যা যে কারণের জন্য হয়তো বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই হিসেবে কিন্তু কনসেন্ট্রেট দিতে পারছেন না, বা অনেক ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে হয়তো নিয়ে ফেলেছিলেন। দেখুন, এই মুহূর্তে আপনাদের কিন্তু সপ্তম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছেন অষ্টম ভাবের উপরে, এবং দ্বাদশ এবং দ্বিতীয় তার দৃষ্টি থাকছে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস পার্টের জায়গায় কিন্তু এখন বেশ কিছুটা হলেও কিন্তু বেটার ফলাফল পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে বেটার ফলাফল? কিন্তু পাওয়া যাবে আপনাদের লস মেকিং যেগুলো হচ্ছিল, আপনাদের বিজনেসের ঋণটা যেটা বেড়ে যাচ্ছিল, হয়তো ঋণটাকে আপনি কমাতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো ভাবে বিজনেসে কিন্তু ঋণটা আপনার বৃদ্ধি হয়ে যাচ্ছিল, ব্যাংকিং নানা জটিলতা কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হচ্ছিল। এই সকল জায়গা থেকে কিন্তু বৃশ্চিকের এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিজনেস ক্ষেত্রে নতুন অর্ডারের কিন্তু একটা অভাব আপনারা বোধ করছিলেন। অনেকের ক্ষেত্রে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তারাও দেখছিলেন একটা কোথাও কিন্তু কাস্টমার ড্রাইনেস কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে। এই যে জায়গাগুলো থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
এখানে আরো একটা জায়গা যেটা বৃশ্চিককে বলে রাখা ভালো, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় যারা কিন্তু বিশেষত লোন প্রাপ্তি করতে চাইছিলেন, লোন নিয়ে যারা কিন্তু ঋণ মিটিয়ে ফেলতে চাইছিলেন বা লোন নিয়ে বিজনেসটাকে নতুন করে কিন্তু আবার স্ট্যান্ড করাতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু আবার একটা বেটার ফলাফল এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। একটা জিনিস মনে রাখবেন, পঞ্চম ভাবের ওপর কিন্তু শনিদেব অবস্থান করছে এবং তার পাশাপাশি মঙ্গল নিচস্থ হয়ে থাকলেও এখন কিন্তু ইন্টেলেকচুয়াল লেভেল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। নিজের প্রচেষ্টায় নিজের বিজনেসকে কিন্তু দাঁড় করানো এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই করতে পারবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিজনেসে কমিউনিকেশন লেভেল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত হাই থাকবে। কিন্তু আপনারা কোনো মহাজনের সঙ্গে কথা বলছেন, আপনারা কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছেন, তো যার সঙ্গেই যাই করুন না কেন এই মুহূর্তে কিন্তু কমিউনিকেশন লেভেল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচন্ড রকম হাই থাকার কারণে বিজনেস ক্ষেত্রে যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম ডিসপিউট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মে 2025-এ কিন্তু মিটিয়ে উঠতে পারবেন। প্রথমেই বলে রাখি, বৃশ্চিক রাশির যারা কিন্তু বিশেষত রিয়েল এস্টেট বিজনেস সঙ্গে যুক্ত আছেন, ল্যান্ড প্রপার্টির বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন, আপনারা যুক্ত রয়েছেন কোনো গ্রসারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কোনো মেডিসিন শপের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, এর পাশাপাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনি যদি কোনো ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত হয়ে থাকেন, আপনি যদি কোনো শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি বিশেষত ট্যুরিজম সেক্টরের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, কোনো ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে আপনারা যদি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। এখানে আরো একটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আপনাদের যে কোনো পদক্ষেপ এখন কিন্তু পজিটিভ পদক্ষেপ হতে চলেছে। অর্থাৎ এখন মনে কোনো কনফিউশন না রেখে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত বিজনেস ক্ষেত্রে নিজের পদক্ষেপগুলো ধীরে ধীরে কিন্তু অবশ্যই নিতে থাকুন। তাতে দেখবেন সাকসেস রেটও কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম ইনস্টল করবে। আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গা কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। ঋণ কিন্তু কিছুটা পরিশোধ হবে বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের জায়গায়, আবার নতুন ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গাতেও বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেসে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। অনুরাধা নক্ষত্রের মানুষের প্রথম যেটা ভালো হবে সেটা হচ্ছে লস মেকিং কিন্তু অনেকটা কমতে চলেছে, লসেসের জায়গা অনেকটা কমবে, আপনার বিজনেসের ডিসপিউট অনেকটা কমবে। ধরুন কোনো লিগাল অ্যাসপেক্টে সমস্যা চলছিল বিজনেস ক্ষেত্রে বা লিগাল অ্যাসপেক্টে সমস্যা আসার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে চলছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট পেতে চলেছেন অনুরাধা নক্ষত্রের মানুষ। আবার পাশাপাশি কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যার সমাধানও কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ পাবেন বিজনেস ক্ষেত্রের জায়গায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু বলবো এই সময় বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু বেটার ফলাফলের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু নতুন বেশ কিছু অপরচুনিটি বিজনেসে আপনার জন্য থাকবে। নতুন অর্ডার কিন্তু এই মুহূর্তে জেনারেট হবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের, যেখান থেকে ভালো পরিমাণ হয়তো অ্যাডভান্স আপনার যদি কোথাও থেকে আসার কথা থাকে সেই অ্যাডভান্স আপনার আসতে পারে। বড় অর্ডার নিয়ে অনেকদিন আগে কথা বলে রেখেছিলেন, আসবো করছিল, সেই অর্ডার কিন্তু এই মে 2025-এ আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে চলে আসতে পারে এবং এর পাশাপাশি ভালো কিছু কাজ এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারছেন। চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন। দেখুন, প্রথমেই বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কথা। আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরকে কিন্তু এই মে 2025-এ যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। নিজের কাজের প্রতি কিন্তু ডেডিকেশন সেটা কিন্তু রাখতে হবে। যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন, যাকে যা টাইম দিচ্ছেন সেই টাইমগুলোকে কিন্তু একটু মেনশন করে খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করুন, কারণ কোনো না কোনো কারণে সেটা কিন্তু ভুলে যেতে পারেন, সেই জায়গাটা একটু মাথায় রেখে চলবেন। যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন, যারা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, মডেলিং এ যুক্ত রয়েছেন, যারা স্ক্রিপ্ট রাইটিং এ রয়েছেন, প্রত্যেকের জন্য বলবো এখন কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য বলবো সময় কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার থাকবে। কাজের চাপ কিন্তু মে 2025-এর মোটামুটি 2-3 তারিখের পর থেকেই বৃশ্চিক রাশির প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ওপর কিন্তু বেশ ভালো পরিমাণে বর্তাতে চলেছে। জায়গাটাকে কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনারা কিন্তু পরিচালনা করার চেষ্টা করবেন, সেটা দেখবেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফলাফল তৈরি করবে। পলিটিক্যাল ফিগারে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো মে 2025 যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য থাকবে। এই সময় কিন্তু নিজের কাজগুলোকে কিন্তু খুব মন দিয়ে করার চেষ্টা পলিটিক্যাল পার্সনরা কিন্তু অবশ্যই করবেন। চলে আসি বৃশ্চিক রাশি যারা কিন্তু পড়াশোনা ক্ষেত্রের মধ্যে রয়েছেন।
প্রথম কথা হচ্ছে যারা পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো, দেখুন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সমস্যা নেই। এই মুহূর্তে যারা কিন্তু দীর্ঘদিন চাকরি করে আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন তাদের জন্য একটা ভালো সময় কিন্তু থাকতে চলেছে, তাদের একটা নতুন অপরচুনিটি থাকবে কি আপনারা এখন কিন্তু মানে পড়াশোনার যে জায়গাটা সেখানটা কিন্তু আবার নতুন করে স্টার্ট করার একটা অপরচুনিটি সেটা কিন্তু পাবেন। দীর্ঘদিন ধরে আপনি ধরুন পিএইচডি করছিলেন, সেটা কোনো কারণে 6-7 মাস ধরে বন্ধ ছিল, সেই জায়গাটাকে আবার নতুন করে কিন্তু স্টার্ট করবেন। আর দেখুন শনির ঢাইয়া চলার ফলে বা বলতে পারেন পঞ্চমে রাহুর অবস্থানের ফলে কোথাও গিয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন কিন্তু তৈরি হচ্ছিল হায়ার স্টাডিজের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন কিন্তু সেই ডিস্ট্রাকশন থেকে অনেকটা কিন্তু আপনি রিলিফ পেতে চলেছেন। আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেল পুনরায় কিন্তু একটা জায়গা সেটা কিন্তু ফিরে পেতে চলেছেন। সমস্যা যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। দেখুন 4th হাউসে রাহু কিন্তু অবস্থান করছে, তার মানে কোথাও গিয়ে বৃশ্চিক রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু 18 তারিখের পরবর্তী সময় থেকে পড়াশোনার প্রতি আরো কিন্তু মনোসংযোগ সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে। তা না হলে কোথাও গিয়ে কিন্তু রাহুর কারণে বা 4th হাউসে রাহু আপনাদের কিন্তু স্ক্রিনের প্রতি বা স্ক্রিন মানে যে কোনো টিভি স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন, এই স্ক্রিনের প্রতি একটা অ্যাডিকশন সেটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। পড়াশোনার ছেলে দিয়ে আপনারা কিন্তু এই দিকের প্রতি বেশি কনসেন্ট্রেট বা এই দিকের প্রতি কিন্তু একটা টান সেটা কিন্তু অনুভব করবেন। এই জায়গাটা কিন্তু একটু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা মাথায় রাখবেন, কারণ বড় কোনো এক্সাম থাকলে আপনি যদি সেই দিকে বেশি কনসেন্ট্রেট করে ফেলেন আপনার কিন্তু এক্সামের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। জায়গাটা মাথায় রেখে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু চলার চেষ্টা করবেন। এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক অথবা রিলেশনশিপের জায়গা। প্রথম কথা, এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন সেরকম কিছু থাকছে না। উল্টে যেটা ভালো থাকছে সেটা হচ্ছে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা, বিশেষত স্পাউসের সঙ্গে আপনার যদি কোনো রকম কোনো ডিসপিউট থেকে থাকে, কোনো লিগাল কোনো কিছু সমস্যা থেকে থাকে, সেই সমস্যার একটা সমাধান কিন্তু এখন বেরিয়ে আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা থেকে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পুনরায় একটা কিন্তু উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে ফ্যামিলি সংক্রান্ত কিছু ডিসপিউট থাকতে পারে, সেটা কিন্তু দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আপনার কিন্তু প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসপিউট তৈরি হলো বা তার সঙ্গে কিন্তু কোনো না কোনো কারণে আপনার কিন্তু একটুখানি মনোমালিন্যের জায়গা দেখা গেল বা আপনার ভাই বোনের সঙ্গে আপনার কিন্তু একটু সমস্যার জায়গা কিন্তু তৈরি হলো। এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু মাথায় রেখে চলতে হবে মে 2025-এ। এর পাশাপাশি কিন্তু বলবো পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। বিবাহের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো মোটামুটি 18 তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু বিবাহের জন্য সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে। যারা কিন্তু দেখাশোনা করছেন কোনো অনলাইন প্ল্যাটফর্মে, যারা কিন্তু দেখাশোনা করছেন তাদের জন্য কিন্তু বিবাহের একটা জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই থাকবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে লাভ রিলেশনশিপে রয়েছেন, দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে নতুন লাভ রিলেশনশিপের জায়গায় বৃশ্চিককে কিন্তু একটু ধীরে ধীরে পদক্ষেপ নিতে হবে, কারণ নতুন লাভ রিলেশনশিপের জায়গায় একটু কিন্তু যার সঙ্গে আপনি রিলেশনশিপ করতে যাচ্ছেন তার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু এগোনোর চেষ্টা করবেন। যারা কিন্তু এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু আমরা হতে দেখবো। পুরনো কোনো সম্পর্কে কিন্তু নতুন করে কিন্তু একটা রিকমিউনিকেশন বৃশ্চিকের কিন্তু তৈরি হতে পারে, অথবা এই মুহূর্তে পুরনো কোনো বন্ধু পুরনো কোনো বান্ধবী এই সময় কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্কের রিএস্টাবলিশমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।